এখনও অবধি চিংড়ি মাছের যতগুলো রেসিপি খেয়েছি তার মধ্যে চিংড়ি মাছের কোরমাটাই আমার কাছে বেস্ট লেগেছে। আর যতবারই এটা রান্না করেছি ততবারই প্রশংসা পেয়েছি। এতটাই মজাদার, চিংড়ি মাছের অন্যান্য রেসিপির তুলনায় কিন্তু চিংড়ি মাছের কোরমাটা বেশ সুস্বাদু হয়। আমি এখানে প্রায় ১৬ থেকে ১৭টি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথা এবং ব্যাক সাইডে যে শক্ত একটা খোলক থাকে এগুলোকে আমি ফেলে দিয়েছি। চিংড়ি মাছের ব্যাক সাইডে যে হার্ড খোলকটা আছে এটা অনেকেরই অপছন্দ, আমার কাছেও একদমই ভালো লাগে না। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে মেখে রেস্টে রেখে দিচ্ছি ৫ মিনিটের জন্য। একটা কুকিং প্যানে প্রায় ৪ টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা যখন হাই হিটে গরম হয়ে আসবে এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছটা কোরমা করব, হ্যাঁ, তাই এটাকে লং টাইম ধরে ফ্রাই করার কোনোই দরকার নেই। ম্যাক্সিমাম ১ মিনিট ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। সেম তেলে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। একদম ডিপ করে ফ্রাই করছি না, হালকা সফট একটা লালচে কালার চলে আসলেই অন্যান্য মশলাগুলো যোগ করে দিচ্ছি। এখন ১ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং ১/৪ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে ১ টেবিল চামচের মতো লবণ আছে। মশলাটা অনবরত নেড়ে চেড়ে রাখছি যাতে করে প্যানের গা ধরে না যায়। হাফ টি স্পুন করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত ভুনিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা স্মেলটা দূর না হচ্ছে। এখানে আমি ছোট সাইজের একটা নারকেল কুড়িয়ে সেটাকে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে একটা ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটাকে বের করে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্রাউন কোরমাটা খেতে টেস্টি এবং ফ্লেভারফুল হয় কিন্তু নারকেল দুধের কারণে, হ্যাঁ, তাই এখানে নারকেল দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বিপরীত অপশন যারা চাচ্ছেন তারা চাইলে এখানে নারকেল দুধের পরিবর্তে লিকুইড মিল্ক অথবা পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। তবে নারকেল দুধ দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটা যখন বলক চলে এসেছে এই পর্যায়ে এসে আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন এটাকে কুক করে নিচ্ছি ৬ থেকে ৭ মিনিটের জন্য। এক কথায় অসাধারণ একটা রেসিপি। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি।